তো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আইটেম রা থেকে আবার একটা নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি সবাই নিজের নিজের জায়গায় বেশ ভালো আছো। আজকে দেখো, আমরা আবার একটা নতুন জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। জায়গাটা গিয়েছিলাম কিছুদিন আগে, বাট তোমাদের সাথে আমি কিছু রিলস শেয়ার করেছিলাম, বাট আমি ব্লগ ভিডিওটা করার টাইম পাচ্ছিলাম না। আমাদের স্কটল্যান্ড আসা খুবই কম দিন হলো, মাত্র এখনও 3 মাসও হয়নি। বাট এর মাঝেই আমার হাজব্যান্ড যখনই সুযোগ পাচ্ছে তখন এখানকার নতুন নতুন জায়গা ঘুরিয়ে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি ও আগেও এসে গেছে, এগুলো ঘুরেছে সবই আগে যখন পোস্টেড ছিল ইউকেতে। কিন্তু এবারে আমরা এবং আমি আমার মেয়ে এসেছি ওর সাথে। তো যাই হোক, তো ও চেষ্টা করে যে নতুন নতুন যত জায়গা আছে সবই যেন দেখানো যায় যতটা পসিবল হয়। চারিপাশের সৌন্দর্য এতটাই সুন্দর এখানে, তুমি যদি খোলা আকাশের নিচে এমনি হাঁটতে থাকো, কোনো জায়গায় যাবো বলে না বেরিয়ে এমনি যদি হাঁটো, রাস্তাঘাট এতটাই ভালো যে তোমার মন খুব ভালো হয়ে যাবে। আচ্ছা চলো, আজকে আমরা যে জায়গায় যাচ্ছি, ও অনেক গল্প বললো, বাট তখন আমি সত্যি বিশ্বাস করতে পারিনি। আমরা কিছুদিন আগে গেছিলাম, আমি বলছি, কারণ স্প্রিং চলছে। স্প্রিংয়ের সময় এই এডিনবরা শহর, ইউকের পুরো শহরই খুব সুন্দর করে সেজে ওঠে কিছু ফুলে, এবং সেই ফুলগুলো দেখানোর জন্য আমাকে এবং আমার মেয়েকেও নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই ফুলগুলো এখন অনেক পাশেই হয়েছে, বাট বেশি যেখানে হয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে দ্য মিডোজ বলে একটা গার্ডেন আছে। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, তবে হ্যাঁ, গাড়িতে মানে বাসে আমাদের লাগলো তা মোটামুটি 15-20 মিনিট মতো। তারপরে আমরা এই সুন্দর একটা পরিবেশে পৌঁছে গেলাম। ও বলেছিল ওখানে গেলে নিজেকে হারিয়ে যাবে। যাক, যেমন ভাবা হলো ঠিক সত্যি আমি ভাবতে পারিনি চোখের সামনে এতটা সৌন্দর্য জিনিস আমি দেখতে পাবো। বাড়িতে ভিডিও কল করে সঙ্গে সঙ্গে সবাইকে সব দেখিয়েছি, তারাও ভীষণ খুশি। আর ওখানে গিয়ে তো আমরা অসম্ভব মজা করেছি। আমার হাজব্যান্ড, মেয়ে প্রচুর প্রচুর আনন্দ পেয়েছে, এবং আমি নিজেও খুব ভালো লেগেছে আমার জায়গাটা। চারি পরিবেশে দেখো তোমরা, চেরি ফুলের একদম বাগান হয়ে আছে। পুরো সত্যি যেন মনে হচ্ছিলো স্বর্গীয় একটা সৌন্দর্য আমরা উপভোগ করছি। আর এত ভিড় ছিল, আমরা উইকডেজে যেতে পারিনি, উইকেন্ডে গিয়েছিলাম। স্বাভাবিক, কারণ কি বলতো, আরও ভিড় এই জন্যই কারণ কিছুদিন পরেই এই চেরি ফুলগুলো আবার সব তোমার ঝরে পড়বে এবং সেখানে পাতা গজাবে। সেই জন্যই সবাই এখন গিয়ে গিয়ে রিলস, ভিডিও, নিজের মতো ফটোশ্যুট সবই করে নিচ্ছে। আমরা প্রচুর মজা করেছি, প্রচুর আনন্দ করেছি। বিদেশ তোমরা যে কোনো সময়ই ঘুরতে পারো, কিন্তু আমার মনে হয় যদি কেউ শুধু ঘোরার জন্যই আসো, এই স্প্রিং টাইমে অবশ্যই আসবে। তাহলেই এত সুন্দর স্বর্গীয় যে সৌন্দর্য তোমরা দেখতে পাচ্ছ সেগুলো তোমরা উপভোগ করবে। মনে হচ্ছিল কোথায় যেন আমরা হারিয়ে গেছি। এত সুন্দর ফুল সবসময় আমি ইন্টারনেটে দেখেছি, কিন্তু চোখের সামনে যে কখনো দেখতে পাবো আমি এটা কল্পনাও করিনি। এর জন্য অশেষ ধন্যবাদ আমার হাজব্যান্ডকে, এত ভালো টাইমে আমাদের নিয়ে এসেছে বলে। ব্যাস, তারপরে আমরা বেরিয়ে চললাম। আমরা এখন এগিয়ে চলেছি বাস ধরার জন্য, কারণ আমি যে বললাম আমাদের বাড়ি থেকে জাস্ট 15-20 মিনিটের ডিস্টেন্সে। তো আমরা সামনে একটু এগিয়ে গেছিলাম, তারপর আমরা বাস পেয়ে গেছিলাম। তো মেয়ে তো ভীষণ খুব হ্যাপি ছিল। কিন্তু হ্যাঁ, একটা কথা বললো, ওর হচ্ছে বাইরে বেরিয়ে একটু ভালো করে খাওয়া দাওয়া না করলে মজা অনুভব হয় না। তাই আমরা বাড়ির কাছে যখন নামলাম বাস থেকে, সামনেই আমাদের রেস্টুরেন্ট ম্যাকডোনাল্ডস আছে এবং ভীষণ টেস্টি খাবার পাওয়া যায়। তো ওখানে আমরা অর্ডার করেছিলাম খাবার, এবং ওনারা হচ্ছে কিছু রং এর পেন্সিল, এবং আমরা গেলেই ওনারা দেন, মানে যত বাচ্চারা যায় রং পেন্সিল এবং রং করার জন্য যাতে বাচ্চারা খুব মজা করতে পারে, তো সেগুলো দিয়েছে। মেয়ে তো ড্রয়িং করতে খুবই পছন্দ করে, তাই সেসব নিয়ে ব্যস্ত হয়ে গেল। তারপরে তার বাবা ফ্রেঞ্চ ফ্রাইজ, চিকেন নাগেটস, বার্গার, জুস এগুলো সব অর্ডার করেছিল। আমরা জমিয়ে একটা ভালো করে খাওয়া দাওয়া করলাম। ব্যাস, দারুণ কাটলো দিনটা। আশা করা যায় তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে এগুলো দেখে। তো চলো বন্ধু, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নিউ ব্লগ নিয়ে, খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের কাছে।